রাবণ। প্রথমে দীনকৃষ্ণ ঠাকুর কি বলছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নেবেন, আর আমি তারপর গ্রন্থ থেকে প্রমাণ তুলে দেব যে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে দাঁড়িয়ে ভুল তথ্য আপনাদের দিচ্ছেন না। দীনকৃষ্ণ ঠাকুর যে গল্পটি তুলে ধরেছেন সেই গল্পটির মধ্যে যে প্রশ্ন তিনি দাঁড় করিয়েছেন, প্রথম প্রশ্ন হলো যে রাবণের যে অভিশাপ, তার মস্তক ছিন্নভিন্ন হয়ে যাবে, চুরমার হয়ে যাবে ফেটে। রামায়ণ সেখানে প্রমাণ দিচ্ছে রাবণের মস্তক সপ্ত খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। আর সেকেন্ড তিনি যে প্রশ্ন তুলেছেন, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছেন না সীতা স্ব ইচ্ছায় রাবণের সঙ্গে গিয়েছেন। আগে ভিডিওটি দেখুন, পরে আমি আসছি বিস্তারিত। উপর থেকে উড়ন্ত জাহাজখানা নিচে নামিয়েছে। রূপবতী কন্যাকে দেখে জাহাজ থেকে নেমে পায়ে পায়ে গিয়ে, এই কে তুমি? ধ্যান করছো বরফের মাঝখানে দাঁড়িয়ে, নাম কি তোমার? ধ্যান ভঙ্গ করে বললেন, আমার নাম বেদবতী, আমি রাবণ, স্বর্গ মর্ত্য পাতালের রাজা। তুমি আমাকে বিয়ে করো, আমার স্ত্রী হও, তুমিও স্বর্গ মর্ত্য পাতালের মহা রানী হবে। কিন্তু বেদবতী বলে দিল মুখের ওপরে, আমার শরীর, আমার মন, আমার অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি আমি বিষ্ণুকে, বিষ্ণুকে প্রতিরূপে পেতে চাই। রাজার সঙ্গে যখন কথা কাটাকাটি বাগদ্বন্দ্ব চলছে, শুনছে না, তখন তৎক্ষণাৎ রাজা রাবণ বলপূর্বক, জোরপূর্বক পানি গ্রহণ করেছে। শুধু পানি গ্রহণ নয়, হাত ধরে টানাটানিও করেছে রথে তোলার জন্য। বেদবতী অভিশাপ দিল রাবণকে, শোনো রাবণ, আমি সতী নারী, পরপত্নী, বিষ্ণুকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করছি। তুমি যে আমার পানি গ্রহণ করলে, আমাকে স্পর্শ করলে, আমি আমার এই শরীর রাখবো না, আগুন জ্বালিয়ে চিতাতে আমার শরীর শেষ করে দেব। আর আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আজকের দিনের পর থেকে যদি কোনো মেয়েকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তুমি হাত ধরে টানাটানি করো, সেই তৎক্ষণাৎ তুমি ভস্ম হয়ে যাবে, তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। বেদবতী চিতা তৈরি করে চিতাতে নিজেকে নিক্ষেপ করলেন, মারা গেলেন। বেদবতী পরজন্মে কি হয়ে জন্মালো? মা সীতা। এবার বলুন, বেদবতী সতী নারী, সীতা হয়ে জন্মেছে, সীতা ও সতী। অভিশাপ দিয়েছে কাকে? রাবণকে। যদি কেউ জোর করে রাবণ কারোর সঙ্গে, রাবণ ভস্ম হয়ে যাবে, মাথা ফেটে চৌচির হয়ে যাবে। তবে সীতা যখন ছিল জঙ্গলে, লক্ষ্মণ গেছিল, রাম গেছিল হরিণের পিছনে ছুটতে ছুটতে, রাবণ ছদ্মবেশে এসেছিল সাধু সেজে সীতাকে হরণ করার জন্যে। এবার বলুন, রাবণ সীতাকে টানতে টানতে গিয়ে রথে তুলেছে, নাকি সীতা নিজের ইচ্ছায় গিয়ে রথে উঠেছে? বিচার আপনাদের। রাবণ যদি টানতে টানতে সীতাকে নিয়ে রথে তুলতো, তাহলে গত জন্মে সতী বেদবতীর অভিশাপে রাবণের মাথা ফেটে চৌচির হয়ে যেত। সতী সাধ্বী সীতা, তার অভিশাপে রাবণের ক্ষতি হতো। তার মানে বোঝা যায় সীতা নিজের ইচ্ছায় বিরুদ্ধে যায়নি, নিজের স্বইচ্ছায় গিয়ে রথে উঠেছে। দুটো প্রশ্ন উঠে আসে। একটা প্রশ্ন, বেদবতী যদি সতী হবে, সীতা যদি সতী হবে, তাহলে রাবণ টানাটানি করলো, রাবণের মাথা ফেটে গেল না কেন? রাবণ ভস্ম হয়ে গেল না কেন? এবার যদি বলা যায় যে না, টানাটানি করেনি, এমনি গিয়ে উঠেছে, তাহলে সীতার সতীত্বের উপরে কিন্তু প্রশ্ন ওঠে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনারা, এবার সমাধানে আসা যাক। রাবণের দাদা কুবের, তার ছেলে
নলকুবের, তারা রাবণের লঙ্কাপুরী ছেড়ে দিয়ে অন্য জায়গায় বসবাস করছিলেন। তো সেখানে নলকুবের এই সমস্ত যে আমরা অপ্সরা হিসেবে জানি, অপ্সরাদের সঙ্গে মেলামেশা করতেন। আর রাবণ যমকে পর্যন্ত পরাস্ত করেছেন। কার আশীর্বাদে? ভগবান শিবের আশীর্বাদে। তো তিনি ঘুরতে ঘুরতে সেই নলকুবেরের সেই আস্থানাতে পৌঁছে যান যেখানে তারা থাকতেন। সেখানে গিয়ে তিনি দেখলেন অপ্সরা অর্থাৎ রম্ভা যাচ্ছেন নলকুবেরের সঙ্গে মেলামেশা করতে। তো রাবণের দেখে ভালো লেগে যায়। রাবণ তাকে জোর করে তার সঙ্গে মেলামেশাও করেন, যা রামায়ণে বর্ণিত, আমার কথা নয়, গ্রন্থের কথা। তো যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, সেই রম্ভা গিয়ে নলকুবেরকে সম্পূর্ণ ঘটনাটি বললেন এবং নলকুবের অভিশাপ দিলেন রাবণকে, যদি কোনো অকামা নারী বা মহিলাকে রাবণ জোরপূর্বক তার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করেন, তাহলে তৎক্ষণাৎ রাবণের মস্তক সপ্ত খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। এটা আপনারা কোথায় পাবেন? তিনি রামায়ণ, বাল্মীকি রামায়ণ, পঞ্চানন তর্করত্নের রামায়ণ পেয়ে যাবেন, রয়েছে। তাহলে কিছু মানুষ গ্রন্থ না পড়ে ভুল তথ্য দিয়ে আমাদের সমাজের মানুষকে কি বোঝাতে চাইছেন? তারা পণ্ডিত হয়ে গিয়েছেন? তারা আজ পর্যন্ত এই তথ্য তুলে বলতে পারলেন না যে দীনকৃষ্ণ ঠাকুর ভুল তথ্য দিয়েছেন কীর্তন আসরে দাঁড়িয়ে। এ ক্ষমতা তাদের নেই। তারা কি করছে? মিথ্যা প্রচার করছে, মিথ্যা চালিয়ে যাচ্ছে, কারণ তারা জানে তারা জীবনে কখনো গ্রন্থ পড়েনি। আর গ্রন্থ পড়ার মতো সেই যে মেরিটোরিয়াস অর্থাৎ বুদ্ধিমত্তা তাদের কাছে নেই যে গ্রন্থ পড়ে তারা বুঝতে পারবে। অর্থাৎ দেখুন, বিষয়টি ভালো করে ফলো করুন। রাবণ বেদবতীর কাছে গিয়েছিলেন, বেদবতী তাকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু রামায়ণে এই অভিশাপের কথাটি সেখানে স্পষ্ট লেখা হয়নি, উল্লেখ করা হয়নি। বেদবতী আগুনে নিজেকে দাহ করলেন। তিনি এই বললেন যে তিনি অজনী সম্ভবা হয়ে জন্মাবেন এবং সীতা যে অজনী সম্ভবা হয়ে জন্মেছেন। তাহলে সেই সীতাকে রাবণ যখন হরণ করতে এলেন, সীতা তাহলে কি তিনি কামার্ত ছিলেন? ছিলেন না। তাহলে সেই রাবণ যখন সীতাকে নিতে এলেন, সীতা নিশ্চয়ই সশরীরে তার সঙ্গে গিয়েছেন, কারণ নলকুবেরের যে অভিশাপ, তাহলে সেই অভিশাপে রাবণের মস্তক খণ্ডিত হয়ে যাবে। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর যে প্রশ্নটি দাঁড় করিয়েছেন সেটি হলো যে সীতা কি সশরীরে রাবণের সঙ্গে গিয়েছিলেন? হ্যাঁ, সীতা সশরীরেই রাবণের সঙ্গে গিয়েছিলেন। আর যদি সীতা সশরীরে না যেত, রাবণ যদি তাকে ধস্তাধস্তি করে নিয়ে যেত, তাহলে কিন্তু রাবণের মস্তক খণ্ডিত হয়ে যেত। আর রাবণের এই যে মস্তক খণ্ডিত হয়ে যাওয়া যে তথ্য, সেটি বাল্মীকি রামায়ণেই রয়েছে, প্রমাণ সহ আপনাদের আমি তুলে ধরলাম। এখন ওই সমস্ত চুন্নুমুন্নু এদের নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রশ্ন নেই। তারপরেও তারা এমন কিছু কুরুচিকর মন্তব্য করে থাকে, আমার মনে হয় তাদেরকে একটু জানানো দরকার যে হয় গ্রন্থ পড়ুন, না হলে দীনকৃষ্ণ ঠাকুর যা বলছেন চুপচাপ শুনে নিন। রামায়ণে বহু বর্ণিত কাহিনী আছে, প্রচুর নাম রয়েছে, যেখানে একটা নাম এদিক ওদিক হতেই পারে। তার মূল প্রশ্ন কি ছিল? তাহলে কি গ্রন্থের মাধ্যমে মা সীতাকে অসতী বানানো হলো না? আর মা সীতা যদি সতী হয়ে থাকেন, তাহলে তিনি কি করেছেন? রাবণকে তার হাত বা পানি গ্রহণ করতে দেননি, তিনি সশরীরে তার সঙ্গে গিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত মূর্খের দল, তারা ভুল তথ্য প্রচার করে সমাজকে কি মেসেজ দিচ্ছে? তার রামায়ণ সঠিক। রামায়ণ যা তথ্য আমাদের সামনে তুলে ধরে, আমরা পড়ে সেটাই আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করি। সত্য মিথ্যা যাচাই করার জন্য আপনাদের কাছে তুলে ধরি। কোনটা সত্য তা গ্রহণ করুন, কোনটি মিথ্যা তা বর্জন করুন। এই হলো আমাদের উদ্দেশ্য। আমরা চাই কলঙ্ক মুক্ত সনাতন। আমরা চাই গ্রন্থের নামে আমাদের দেবদেবীদের যেভাবে অপমান করা হয়েছে তার প্রতিবাদ করতে। তাহলে আমাদের সমাজের কিছু অসাধু ব্যক্তি যারা দীনকৃষ্ণ ঠাকুরের পিঠ পিছে নিন্দা করছেন,
অথচ আমরা তাদেরকে লাইভে ডাকছি, তাদের ক্ষমতা নেই দীনকৃষ্ণ ঠাকুরের মুখোমুখি বসার। এই তো হলো অবস্থা। একটা প্রচলিত গল্প মনে পড়ে গেল, জানেন তো? ভীম তার মাকে বলছেন, মা আমার থেকে শক্তিশালী বীর কি আছে কেউ? একটু বলতে পারবেন আপনি? মা বলছে, কি বলিস রে বাবা, তোর থেকে বড় বীর রয়েছে। বলছে, দেখাও, আমি তার সঙ্গে যুদ্ধ করব। তো মা বলল, তুই এক কাজ কর, ওই পাহাড়ে সমুদ্রের ধারে গিয়ে বসে থাক। প্রচন্ড শীতকাল, ভীমকে পাঠিয়ে দিয়েছে। ভীম বসে রয়েছে, রাত্রি 12টা পর্যন্ত অপেক্ষা করেছে। অপেক্ষা করার পরে প্রচন্ড ঠান্ডা, কাঁপছে, চলে আসলো। মাকে বলছে, মা তুমি কোথায় পাঠালে? কেউ তো এলো না যুদ্ধ করার জন্য, আমি তো চলে এলাম। তো মা বলছে, তুই কাঁপছিস কেন? বলছে, মা প্রচন্ড ঠান্ডা লেগেছে। তুই এই বললি তোর থেকে বড় বীর নেই, আর তুই কাঁপছিস? বুঝতে পারছেন এদের অবস্থা এটাই। যাই হোক, তথ্যটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ওই সমস্ত মূর্খদের একটু জানিয়ে দেবেন।